হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো চতুর্ভুজ নিয়ে। হ্যাঁ, কি না চতুর্ভুজ? চতুর্ভুজ মানে বোঝায় চারটা বাহু। হ্যাঁ, এখানে হচ্ছে চারটা বাহু সমষ্টি দ্বারা যে চিত্র বা ক্ষেত্র তৈরি হয় তাকে আমরা বলবো চতুর্ভুজ। কি বললাম? চারটা বাহু দ্বারা সৃষ্ট কোনো চিত্র বা ক্ষেত্রকে আমরা কি বলবো? চতুর্ভুজ। কটা বাহু থাকবে? এখানে বাহু থাকবে চারটা বাহু। হ্যাঁ, চারটা বাহু। যেমন হচ্ছে এ বি সি ডি। হ্যাঁ, এখানে চারটা বাহু কি কি? এ বি বাহু, এসি বাহু, বিডি বাহু এবং সি বাহু। হ্যাঁ, চারটা বাহু। চারটা বাহু দ্বারা অঙ্কিত কোনো ক্ষেত্র বা চিত্রকে আমরা কি বলবো? চতুর্ভুজ বলবো। হ্যাঁ, এখন আমরা জানবো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। হ্যাঁ, কি বললাম? দৈর্ঘ্য গুণন প্রস্থ। হ্যাঁ, এখানে দেখো এ বি এবং সিডি সমান না? হ্যাঁ, আমরা লিখতে পারি এ বি সমান সিডি। হ্যাঁ, এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য। আর হচ্ছে এসি সমান বি। হ্যাঁ, এসি সমান হচ্ছে বি, এটা হচ্ছে প্রস্থ। আমরা ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। হ্যাঁ, এটা যদি আমরা ধরি এ, এটা ধরি বি। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে এ ইন্টু বি। হ্যাঁ, এটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। এখন আমরা যাবো চতুর্ভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র। চতুর্ভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কি বললাম? টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবং দৈর্ঘ্য যেহেতু হচ্ছে এ, এটা যেহেতু বি, তাহলে আমার পরিসীমা। হ্যাঁ, চতুর্ভুজের পরিসীমা হচ্ছে টু ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, টু ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে চতুর্ভুজের পরিসীমা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো চতুর্ভুজ কাকে বলে, চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে সূত্র জানলাম এবং চতুর্ভুজের পরিসীমা নিয়ে সূত্র জানলাম। আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে আমরা বিস্তারিত সম্পর্কে জানবো।